আজকে এই যে ইটেন মাঠে এখানে এটা কি আসলে ঈদ কিনা প্রত্যেকে নিজেকে নিজের মনের মধ্যে জিজ্ঞেস করে দেখেন আসলে ঈদের আনন্দটা আছে। হ্যাঁ, আসলে কিন্তু মূলত আনন্দটা তেমন নাই, কারণ আমরা সবাই একসাথে আছি, এটা ভালো জিনিস, সুন্দর জিনিস, তাই একটু ভালো লাগে। ঈদের আনন্দটা যদি চিরস্থায়ী হয়, আমরা এখন যে বসলাম হয়তো ঘন্টা দেড়েক দুয়েকের জন্য, এর পরে কিন্তু আগের অবস্থা হবে নাকি। হ্যার পরে জামা টামাও খুইলা ফেলাইবো, হয়তো দিয়ে একজন ঘোরাঘুরি করতে যাইব, কারোর বাড়িতে যাইব, দেখা সাক্ষাৎ করবো, এতটুকুই। এরপরে কিন্তু আগের দেখাতে আছি, একটুও সামনে আগাইতে পারি না, বুঝা গেছে আমরা শুধু ঈদের অনুষ্ঠানটাই পালন করলাম নাকি। হ্যাঁ, এখন এই অনুষ্ঠানটার যে হাকিকত মূল, ওইটা না থাকলে অনুষ্ঠানটা কি লোক দেখানো হয়ে যায় না। আমাদের ঈদের মূল রহস্য ছিল রমজান মাসের এই ঈদুল ফেতরের মূল রহস্যটাই ছিল আমি আমি আমাকে ফিরে পাওয়ার যে আনন্দ, আমি আমাকে মুক্ত করার যে আনন্দ, আমার সর্ব অঙ্গে আল্লাহকে লাভ করার যে আনন্দ, ওইটা হলো চিরস্থায়ী আনন্দ। আগে ছিল সিয়ামে বেসাল, একদিন খাই আর রাসুল 2-3 দিন আর খাই নাই, 3-4 দিন একাধারে রোজা রাখছে, এটাকে সিয়ামে বেসালও বলা হয়। আবার সাহাবিরা দেখা গেছে তখন একটা নিয়ম ছিল, সন্ধ্যার সময় ইফতার করার পরে যতক্ষণ জাগ্রত থাকবো ততক্ষণ খাইতে পারবো, যদি ঘুমায় গেছে উঠতে আর খাওয়া নাই। এত করে দেখা গেছে সাহাবিরা কাজকর্ম করতে গিয়ে পরিশ্রমে জ্ঞান হারাই ফেলছে। চতুর্দিক দিয়ে সংবাদ আসতেছে, বেসাল করতে গিয়ে অনেকে জ্ঞান হারাই ফেলছে। তখন রাসুল বলছে, আমাকে আল্লাহ পাক পান করান, আহার করান, আমার মতো তোমরা কি আছো, আমার মতো সিয়ামে বিশাল তোমরা করো না, তোমরা ঘুম থেকে উঠে খাইয়া নিও। এই ঘুম থেকে উঠার খাবার সিস্টেমটাকে বর্তমানে বলা হয় সেহরি। তাও আগে ছিল, হয়তো অনেকে জানবেন যে আমাদের শরীরে যতক্ষণ পশম দেখা না যায় ততক্ষণ খাওয়া যেত, ঠিক আছে। তো কিন্তু পরবর্তীতে এটা একটা সময়ের ভিতরে চলে আইছে, ঘড়ির ভিতরে চলে আইছে। তার আরেকটা কারণ হলো এই চুল দেখে দেখে খাইতে খাইতে গিয়ে ফজরের নামাজে কেউ খবর পায় না, বুঝো না। তাই একটা সীমা দিয়ে রাখছে, ফজরের আজান পড়লে আর খাইতে পারবা না। এটার অর্থ হলো খাওয়া শেষ করে এবার নামাজে যাও, ঠিক আছে। তো এই রোজাটা যেরকম আমার দেহের রোজা, এই নামাজটা এরকম দেহের রোজা, এটা সামাজিক নামাজ, এটা আখেরাতের নামাজ না। আখেরাতের নামাজ হলো অখণ্ডকাল, যেটা কখনো ছাড়া যায় না। ওই নামাজ কায়েম করার জন্য কোরআনে হুকুম দিছে। যাই হোক, আমরা যে দেহের রোজাটা রাখতেছি, এটা না খাইলে তো দেহের কষ্ট হয়, হয় না। আচ্ছা, দেহের কষ্ট হয়, মনে তো কষ্ট লাগে, কষ্টটা তো মন পর্যন্ত পৌঁছে নাকি। কিন্তু এটা আসলে না খেয়ে থাকলে শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে, আসলেই ভালো থাকে। আমার যদি সারা বছর রোজা থাকতে একটা উছিলা না খেয়ে থাকতে পারতাম, আমার কাছে ভালো লাগতো আর কি, আমার তো ভালোই লাগে এটা। তো এখন ব্যাপার হলো এটা দেহের রোজা, আর আমার যে রোজা নফসের রোজা, ওইটা ভাঙ্গার কোনো সিস্টেম নাই। কিন্তু মেয়েদের জন্য কিন্তু একটা বুট পরিমাণ খাবার ইয়া আছে, হিসাব আছে। কারণ ওইটুকু যদি না হয়, তরকারি বা কিছুর মধ্যে যদি একটু কড়া হয়ে যায়, ওগুলো বানাতে তো বুঝোই, রোজার মধ্যে আপনি মাথা খারাপ, আবার লেগে যাবো ঘরের মধ্যে কিলাকিলি ফাড়াফাড়ি। তাই এদেরকে একটু খাবার একটু অনুমতি দেওয়া হয়েছে, কথা বুঝছো। যে এইটা দুপুরে খাইলে বা যে কোনো এক সময় খেলে এই রোজাটা ভেঙে যাবে। আর হাকিকি রোজাটা তুমি 40 বার খাইলেও ভাঙতো না, ওই রোজাটা তুমি 40,000 বার খাইলেও ভাঙবে না। যা আসলে যে রোজাদার, ওই রোজা কোনোদিন ভাঙে না, ঠিক আছে। কারণ সে আত্মসংযমের ভিতরে ডুব দিয়ে সারা জীবনটা পার করে মুর্শিদদের নামে ধ্যানে ওই রোজার জগতে সে চলে যায়, যার ফলে তার রোজাটা আর ভাঙে না। ওই রোজাটা এই বুট মুড়িতে ভাঙন যায় না। এই রোজা কিন্তু কোরআনে নাই, রোজা হলো ফার্সি ভাষা, কোরআনে হলো সিয়াম। তা আমরা তো কইতে কইতে অভ্যাস রোজা, কাজে বারবার সিয়াম কি আর লাভ নাই, কথা বুঝো না। কোরআনের ভাষা হলো সালাত, নামাজ কোরআনে না, এটা ফার্সি ভাষা। কাজী আমাদের এটা কইতে কইতে অভ্যাস হয়ে গেছে, এখন নামাজই ভালো। নামাজ কইলে বুঝালি এটা আমি সালাত কইতেছি, কথা বুঝো না। আর না হইলে বারবার সালাদ সালাদ করতে গেলে, সিয়াম সিয়াম করতে গেলে শুনতে যেমন একটু কেমন লাগে। যদিও বাংলা ভাষার অর্থ হলো জল, পানি। এখন জল কইলে আমার মুখে জানি কেমন লাগে,
তার চাই বিদেশি ভাষা ফার্সি ভাষা পানি কই হেঁটেই ভালো লাগে। বিষয়টা এরম হয়ে গেছে এখন আমাদের প্রচলনে। কিছু কিছু জাতির মধ্যে এটা ছিল, এরা রোজার মধ্যে পানি খাইতো আর তামাক খাইতো, তাতে রোজা ভাঙতো না। কেমনে ভাঙতো না? এদের বিশ্বাস, বাঁশের চুঙ্গা দেখছেন আগে যে তামাক থুইতো, হ্যাঁ, ওরা এরকম চুঙ্গা বানায়, খুব সুন্দর করে চুঙ্গা বানায়। রোজার মাস আসলে এই চুঙ্গা কাজে লাগে। অর্থাৎ যদি কারো পানি পিপাসা ধরে, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়ার অভ্যাস থাকে, তখন কি করবো, রোজা তো ভাঙ্গা দিব খাইলে, রোজা একখানা থুইয়া দিব। কিভাবে থুইব? ওই চুঙ্গা লই এটার মধ্যে মুখ লাগা ফু দিব, দিয়া লগে লগে কাগজটা টাইকিয়া টাইট করে বান্ধা থুয়ে দিব, রোজা থুইয়া দিছে। এখন হারা পানিও খাইব, তামাকও খাইব, খাইয়া টিয়া শেষ হইলে, হ্যাঁ, জিরাই টিরাই হার পরে আবার এটা লইব, লইয়া কাগজটা সারা মুখের মধ্যে টান দিব, রোজা ভিতরে গেছে গা। এই সিস্টেমও আছে। একটু আরেকটা বিষয় লক্ষ্য করবে, আমরা আজকে এই যে ইটেন মাঠে, এখানে এটা কি আসলে ঈদ কিনা? প্রত্যেকে নিজেকে নিজের মনের মধ্যে জিজ্ঞেস করে দেখেন, আসলে ঈদের আনন্দটা আছে? হ্যাঁ, আসলে কিন্তু মূলত আনন্দটা তেমন নাই। কারণ আমরা সবাই একসাথে আছি, এটা ভালো জিনিস, সুন্দর জিনিস, তাই একটু ভালো লাগে। হ্যাঁ, কিন্তু ঈদের আনন্দটা কিন্তু অনিত্য আনন্দ না, নিত্য আনন্দ, চিরস্থায়ী আনন্দ, বুঝা যায় না? তাহলে ঈদের আনন্দটা যদি চিরস্থায়ী হয়, আমরা এখন যে বসলাম হয়তো ঘন্টা দেড়েক দুয়েকের জন্য, এর পরে কিন্তু আগের অবস্থা হবে নাকি? এর পরে জামা টামাও খুইলা ফেলাইব, হয়তো দিয়ে একজন ঘোরাঘুরি করতে যাইব, কারোর বাড়িতে যাইব, দেখা সাক্ষাৎ করবো, এতটুকুই। এরপরে কিন্তু আগের দেখাতে আছি, একটুও সামনে আগাইতে পারি না, বুঝা গেছে আমরা শুধু ঈদের অনুষ্ঠানটাই পালন করলাম নাকি? হ্যাঁ, এখন এই অনুষ্ঠানটার যে হাকিকত মূল, ওইটা না থাকলে অনুষ্ঠানটা কি লোক দেখানো হয়ে যায় না? হ্যাঁ, তাহলে আমাদের ঈদের মূল রহস্য ছিল রমজান মাসের এই ঈদুল ফেতরের মূল রহস্যটাই ছিল আমি আমি আমাকে ফিরে পাওয়ার যে আনন্দ, আমি আমাকে মুক্ত করার যে আনন্দ, আমার সর্ব অঙ্গে আল্লাহকে লাভ করার যে আনন্দ, ওইটা হলো চিরস্থায়ী আনন্দ। ওই আনন্দ যদি কেউ লাভ করে থাকে, তার হয়েছে ঈদ। এই ক্ষীর শ্যামার রান্ধে, এটা তো কতক্ষণের জন্য একটা অনুষ্ঠান। এটার জন্য যে দেহের রোজা, আমরা সকাল সন্ধ্যা না খেয়ে থাকি, যদিও এগুলি আগে এইভাবে ছিল না। আগে ছিল সিয়ামে বেসাল, একদিন খাইয়া রাসুল 2-3 দিন আর খাই নাই, 3-4 দিন একাধারে রোজা রাখছে, এটাকে সিয়ামে বেসালও বলা হয়। আবার সাহাবিরা দেখা গেছে তখন একটা নিয়ম ছিল, সন্ধ্যার সময় ইফতার করার পরে যতক্ষণ জাগ্রত থাকবো ততক্ষণ খাইতে পারবো, যদি ঘুমায় গেছে উঠতে আর খাওয়া নাই। এত করে দেখা গেছে সাহাবিরা কাজকর্ম করতে গিয়ে পরিশ্রমে জ্ঞান হারাই ফেলছে। চতুর্দিক দিয়ে সংবাদ আসতেছে, বেসাল করতে গিয়ে অনেকে জ্ঞান হারাই ফেলছে। তখন রাসূল বলছে, আমাকে আল্লাহ পাক পান করান, আহার করান, আমার মতো তোমরা কি আছো, আমার মতো সিয়ামে বিশাল তোমরা করো না, তোমরা ঘুম থেকে উঠে খেয়ে নিও। এই ঘুম থেকে উঠার খাবার সিস্টেমটাকে বর্তমানে বলা হয় সেহরি। হ্যাঁ, তাও আগে ছিল, হয়তো অনেকে জানবেন যে আমাদের শরীরে যতক্ষণ পশম দেখা না যায় ততক্ষণ খাওয়া যেত, ঠিক আছে? তো কিন্তু পরবর্তীতে এটা একটা সময়ের ভিতরে চলে আইছে, ঘড়ির ভিতরে চলে আইছে। তার আরেকটা কারণ হলো, এই চুল দেখে দেখে খাইতে খাইতে গিয়ে ফজরের নামাজে কেউ খবর পায় না, বুঝো না? তাই একটা সীমা দিয়া রাখছে, ফজরের আজান ফল আর খাইতে পারবা না। এটার অর্থ হইলো খাবার শেষ করে এবার নামাজে যাও, ঠিক আছে? তো এই রোজাটা যেরকম আমার দেহের রোজা, এই নামাজটা এরকম দেহের রোজা, এটা সামাজিক নামাজ। সমাজের জন্য, সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য, সাম্যগুণে রাখার জন্য, সবাইকে একতাবদ্ধ রাখার জন্য এই নামাজের প্রবর্তন করা হয়েছে। এটা আখেরাতের নামাজ না।
আখেরাতের নামাজ হলো অখণ্ডকাল, যেটা কখনো ছাড়া যায় না। ওই নামাজ কায়েম করার জন্য কোরআনে হুকুম দিছে। যাই হোক, এই সিয়াম সাধনায় আমরা যে দেহের রোজাটা রাখতেছি, এটা না খাইলে তো দেহের কষ্ট হয়, হয় না? আচ্ছা, দেহের কষ্ট হয়, মনে তো কষ্ট লাগে, কষ্টটা তো মন পর্যন্ত পৌঁছে নাকি? কিন্তু এটা আসলে না খেয়ে থাকলে শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে, আসলেই ভালো থাকে। আমার যদি সারা বছর রোজা থাকতে একটা উছিলা না খেয়ে থাকতে পারতাম, আমার কাছে ভালো লাগতো আর কি, আমার তো ভালোই লাগে এটা। তো এখন ব্যাপার হলো, এটা দেহের রোজা, আর আমার যে রোজা, নফসের রোজা, ওইটা ভাঙ্গার কোনো সিস্টেম নাই। এই রোজাটা যদি দুপুরে খায় বা সেহরি খাওয়ার পরে যদি সকালে একটু খেয়ে ওঠে বা কখনো একটু খেয়ে ওঠে, তাহলে কিন্তু রোজাটা হবে না। কিন্তু মেয়েদের জন্য কিন্তু একটা বুট পরিমাণ খাবার আছে, হিসাব আছে। কারণ ওইটুকু যদি না হয়, তরকারি বা কিছুর মধ্যে যদি একটু কড়া হয়ে যায়, ওগুলো বানাতে তো বুঝোই, রোজার মধ্যে আপনি মাথা খারাপ, আবার লেগে যাবো ঘরের মধ্যে কিলাকিলি ফাড়াফাড়ি। তাই এদেরকে একটু খাবার একটু অনুমতি দেওয়া হয়েছে। কথা বুঝছো? যে এইটা দুপুরে খাইলে বা যে কোনো এক সময় খেলে এই রোজাটা ভেঙে যাবে। আর হাকিকি রোজাটা তুমি 40 বার খাইলেও ভাঙতো না। ওই রোজাটা তুমি 40,000 বার খাইলেও ভাঙবে না। যা আসলে যে রোজাদার, ওই রোজা কোনোদিন ভাঙে না। ঠিক আছে? কারণ সে আত্মসংযমের ভিতরে ডুব দিয়ে সারা জীবনটা পার করে মুর্শিদদের নামে ধ্যানে ওই রোজার জগতে সে চলে যায়, যার ফলে তার রোজাটা আর ভাঙে না। ওই রোজাটা এই বুট মুড়িতে ভাঙন যায় না, এই ডাইল ভাতে ভাঙ্গা যায় না। কিন্তু এই জাহিরি রোজাটা কিন্তু একটু কিছু খাইলে রোজাটা বিধান অনুসারে রোজা ভাঙ্গা যাবে, তাই না? তাইলে কোনটা আমার রোজা আর কোনটা দেহের রোজা, এইটা কিন্তু একটু বোঝা দরকার আছে। এই দুইটার প্রভেদ না বুঝতে পারলে দুইটা একটা করে ফেলাইলে লেজে গোবর দশা হয়ে যাব। হ্যাঁ, এইটা হইব না, ওইটা হইব না। বুঝা যায়? কাজী রোজার যে রোজা কিন্তু কোরআনে নাই, রোজা হলো ফার্সি ভাষা, কোরআনে হলো সিয়াম। তা আমরা তো কইতে কইতে অভ্যাস রোজা, কাজী বারবার সিয়াম কি আর লাভ নাই। কথা বুঝো না? কোরআনের ভাষা হলো সালাত, নামাজ কোরআনে না, এটা ফার্সি ভাষা। কাজী আমাদের এটা কইতে কইতে অভ্যাস হয়ে গেছে, এখন নামাজই ভালো। নামাজ কইলে বুঝালি এটা আমি সালাত কইতেছি। কথা বুঝো না? আর না হইলে বারবার সালাদ সালাদ করতে গেলে, সিয়াম সিয়াম করতে গেলে সন্ত জীবন একটু কেমন লাগে। যদিও বাংলা ভাষার অর্থ হলো জল, পানি। এখন জল কইলে আমার মুখে জানি কেমন লাগে, তার চাই বিদেশি ভাষা, ফার্সি ভাষা, পানি কই হেঁটি ভালো লাগে। বিষয়টা এরম হয়ে গেছে এখন আমাদের প্রচলনে। কাজী এই রোজা সাধনায় সংযমে সংযমে আমার আত্মশুদ্ধি সাধনায় আমি আল্লাহর নূরে নূরান্বিত হইয়া, আল্লাহময় হইয়া, ফানা ফিল্লা হইয়া শেষে বাঁকা বিল্লা প্রাপ্ত হয় এই রমজান সাধনায়। বুঝা গেছে? পাক মানুষ পাক মানুষ নিজ সেফাত ফানা করিয়া আল্লাহর সেফাত যে ধারণ করছে, আল্লাহর গুণে যে গুণান্বিত হয়েছে, সিকদাত আল্লাহ হয়ে গেছে, অথবা তাকাল্লাকু আখলাকিল্লা হয়ে গেছে, সেই মানুষটা নিজেই রমজান রোজা। ওই মানুষকে, রমজানের মানুষটাকে দেখলে খোদাকে দেখা হইল। আমি অন্য ভাষায় বলছি। কথা বলছো? আল্লাহকে দেখার আর কোনো সিস্টেম এই সৃষ্টির মধ্যে নাই। যদি দেখতে হয় একমাত্র মানুষ রূপে দেখতে হবে। কথা বলছো? যদি মানুষ রূপে খোদাকে দেখা যায়, মানুষ কিন্তু সবাই না, এটাও বুঝলেও দুই ঠ্যাং থাকলেই মানুষ হয় না। আল্লাহর নূরে যিনি নূরান্বিত অবগাহন করছেন, আল্লাহর প্রেম সরোবরের মধ্যে যিনি ডুব দিয়েছেন, ওই মানুষের সুরত আল্লাহর সুরত। কথা বুঝো? কাজী যদি এই হয়ে থাকে, ওই মানুষটার সুরতি ওয়াসফুল্লাহ আল্লাহর চেহারা হয়ে থাকে, তাহলে তোমার হাকিকি নামাজ রোজা হজ জাকাত এক গুরু দর্শন আদায় হয়ে যাবে। নামাজ মানে নিজকে দেখা, নামাজ মানে নিজকে নিজ সুরত দর্শন করা, আল্লাহর সুরত দর্শন করা, খোদার সুরত দর্শন করা। ইন্নাল্লাহ খালাকা আদম আল্লাহ সুরাতিহি, নিশ্চয়ই আমি আমার সুরত দিয়ে আদমকে সৃষ্টি করেছি। সে আদম সুরত দেখলে নামাজ হয়ে যায়, সালাতুল মেরাজ হয়ে যায়। সে আদম সুরত দর্শনে নিজেকে সংযমে রেখে আদম সুরতের মধ্যে ধাবিত হওয়া, ওটা রোজা। বোঝা যায়? বুঝতে অসুবিধা হয়? কাজী রমজান মাস কয়জনে পাওয়া গেছে, এটা কিন্তু এখন বিচারের বিষয় নাকি?
কোরআন তো বলছে এই এই রোজা আমি পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও দিছি, পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও দিছি। আমি তো বললামই আগের মধ্যে একটা রোজার সিস্টেম আছে। এই সিস্টেমটা কি বলি, এই যে জাহিরি রোজা, কিছু কিছু জাতির মধ্যে এটা ছিল, এরা রোজার মধ্যে পানি খাইতো আর তামাক খাইতো, তাতে রোজা ভাঙতো না। কেমনে ভাঙতো না? এদের বিশ্বাস, বাঁশের চুঙ্গা দেখছেন আগে যে তামাক থুইতো, হ্যাঁ, ওরা এরকম চুঙ্গা বানায়, খুব সুন্দর করে চুঙ্গা বানায়। রোজার মাস আসলে এই চুঙ্গা কাজে লাগে। অর্থাৎ যদি কারো পানি পিপাসা ধরে, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়ার অভ্যাস থাকে, তখন কি করবো, রোজা তো ভাঙ্গা দিব খাইলে, রোজা একখানা থুইয়া দিব। কিভাবে থুইব? ওই চুঙ্গা লই এটার মধ্যে মুখ লাগা ফু দিব, দিয়া লগে লগে কাগজটা টাইকিয়া টাইট করে বান্ধা থুয়ে দিব, রোজা থুইয়া দিছে। এখন হারা পানিও খাইব, তামাকও খাইব, খাইয়া টিয়া শেষ হইলে, হ্যাঁ, জিরাই টিরাই হার পরে আবার এটা লইব, লইয়া কাগজটা সারা মুখের মধ্যে টান দিব, রোজা ভিতরে গেছে গা। এই সিস্টেমও আছে, কথাটা বুঝছেন? এটা আমাদের এই মুসলমানদের মধ্যে একটা জাতির মধ্যে এটা আছে, চলে। তো এই জন্য আসলে রোজা বা রোজার দ্বারা আমরা নিজেকে আত্মশুদ্ধি, আত্মসংযমের জগতে আমরা নিজেকে কায়েম করার জন্যই এই রোজার মূল উদ্দেশ্য। ঠিক আছে? যখন আমি আল্লাহকে লাভ করছি, মূলত আমি আমাকেই লাভ করছি, এই কথাটা কেউ বুঝে না। আমাদের আলেম সমাজ ওটা তো হলো অন্ধকার কানা, এটার আর কেউ লাভ হইতে না। যিনি মাদ্রাসায় পড়ছে এটি একেবারে কানার কানা, একের 14 কানা, কানা আলা কানা, এইটার কেউ লাভ হইতো না। কাজী খেয়াল করে দেখেন, রোজা কিন্তু এরকম জাতা বিষয় না, এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবাদত। এই আবাদতটা লাভ করতে গেলে আমাদেরকে আগে রোজার জন্য প্রস্তুত হইতে হবে। মুর্শিদের কাছে যখন যাবে, মুর্শিদ যখন তওবা তিল্লা করে তোমার পাক নাপাক দেহকে পাক করে গ্রহণ করে নিবে, নাপাক দেহ গুরু গ্রহণ করে না, এই জন্য তওবা করানো হয়। ওই পাক দেহটা যখন গুরু গ্রহণ করবে, সেই তওবা করার ভিতরে তুমি যখন তোমার দেহকে শুদ্ধ করে গুরু দিবে, হ্যাঁ, পরের থেকে শুরু হয়ে গেল তোমার রোজা। আমৃত্যু সেই রোজা চলবে। কথা বুঝছো? তবে রোজার কাল কতটুক গিয়া, কতটুক সময়ের ভিতরে গিয়া কে কতটুক আল্লাহকে লাভ করবেন, এটা তার চেষ্টা সাধনার কাজ। বুঝা যায়? এই জন্য এই রোজার মাসের একটা কথা হইল, হাদিসের মধ্যে রোজাতে ঝগড়া করা যায় না, রোজাতে হিংসা অহংকার করা যায় না। কথাটা বুঝো, যদি কেউ ঝগড়া করতে আসে বলবে আমি রোজা, যদি কেউ মিথ্যা কথা বলতে বলে বলবো আমি রোজা। কথা বলছো? কেউ যদি বলে অমুকের ক্ষতির চিন্তা করতে, সে বললো আমি রোজা। তাহলে এই সমস্ত মন্দ ক্রিয়াকর্মের থেকে দূরে থাকতে যদি হয় রোজার মধ্যে, এটা যদি আনুষ্ঠানিক রোজার মধ্যে হয়, যেমন এখন চলছে নাকি, এই রোজার মধ্যে যদি এই কাজ করতে হয়, তাহলে যিনি সবসময় রোজা আছে তিনি কি করবে? তার দ্বারা তার মন্দ কাজ, মন্দ চিন্তা, ঝগড়াঝাটি কিছু করার সম্ভবই না। ওয়াক্ত রোজার মধ্যেই এটার হুকুম আছে, নির্দেশ আছে। আর হাকিকে রোজা এটা কখনো সম্ভব না। তাহলে রোজা ভাঙবো, তাহলে রোজা ভাঙবো। বুঝা গেছে? দেহের রোজা যেমন খাবার খাদ্য দিয়ে ভাঙ্গে, ওইটাও অন্যায় অত্যাচার, জোর জুলুম, হিংসা কিনা অহংকার ইত্যাদির কারণে ওই রোজাও ভাঙ্গে। কথা বুঝছো? কাজী রোজা সাধনা বা রমজান সাধনা, সিয়াম সাধনা যা বলি, এটার অর্থ হলো আমরা যেন প্রত্যেকটা মানুষ সত্যিকারের মানুষ হইয়া নিজেকে আজীবন শুদ্ধের জগতের মধ্যে কায়েম রাখি। বুঝা যায় না? তাহলে রোজা যদি এরকমই হইয়া থাকে, তাহলে একটা সমাজের মধ্যে অন্যায় অত্যাচার জোর জুলুম চলবে? চলবে না। তাহলে ইসলামের শিক্ষাটা কত সুন্দর ছিল। আর এখন মোল্লারা শিখাইছে কলার থেকে তলা পর্যন্ত বড়, এরপরে গ্যাসের ডিব্বার লাইন খালি গাড়ির মধ্যে ফিরে থাকো, আর সারাদিন ডাকুর ডুকুর খালি ঢেক উঠাইবো, খাইয়া চুক্কা ঢেকুটা শুরু হয়ে গেছে। এটার নাম রাখছে রোজা। এটা একটা সম্পূর্ণ
আমাদের সামাজিকতা, এটা একটা অনুষ্ঠান, এটা আখেরাতের রোজা না। আখেরাতের রোজাটা কখনো ভাঙ্গা যায় না, এটা সারা জীবন রাখতে হয়। কথা বুঝছো? এই জন্য এই রোজা যেমন খাবার খাদ্যে ভেঙ্গে যায়, হাকিকি রোজাটা মানে বিষয় বাসনার ময়লায় ওই রোজাটাও ভেঙে যায়। হিংসা কিনা অহংকার অন্যায় অত্যাচার জোর জলিম ইত্যাদি, এর কারণে হাকিকি রোজাটা ভেঙে যায়। তাহলে আমাদের শুদ্ধ জগতে থাকতে হইলে আমরা মানুষ, তো আমরা তো মানুষ নাকি? সবাই কিন্তু মানুষ না, দুইটা পাও থাকলেই মানুষ না। যিনি পশুত্বের স্বভাব, অসুরত্বের স্বভাব, নারদের স্বভাব, ইবলিশের স্বভাব, খান্নাসের স্বভাব, নারদের স্বভাব যিনি ছেড়ে দিছে, মানে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করছে, তিনি হইলেন মানুষ নাকি? তাহলে সিয়াম সাধনা, রোজার সাধনার দ্বারা আমরা সত্যিকারের মানুষ হইতে পারবো। হ্যাঁ, কাজী বুঝে নিতে হবে যে রোজা কিন্তু দুই প্রকার, একটা জাহির, একটা বাতিন। যদি জাহির বাতিন রোজাকে কেউ অস্বীকার করে, এই জাহিরি রোজার একটা বিনা হিসাবে জাহান্নাম। বাতিনি রোজাটা যদি কেউ অস্বীকার করে, পালন না করে, না বুঝে, না বুঝায়, না মানে, তাহলে বিনা হিসাবে জাহান্নাম এই রোজার একটা। আর যদি হাকিকি রোজা ঠিক থাকে, তাহলে এই রোজা তার ঠিক আছে। বোঝা যায় না? কাজী যেমন একটা কথা বলছে, ইন্নামা নামাল বেন নিয়াত, প্রত্যেকটা কর্মের ফল হলো নিয়তের উপর। নিয়ত কোথায় হয়? মনে হয় না? দিলে, অন্তরে। আচ্ছা, ওই জায়গাটা যদি শুদ্ধ থাকে তাহলে আমার দেহটা শুদ্ধ, ওই জায়গাটা যদি অশুদ্ধ থাকে আমার দেহটা অশুদ্ধ। এটা হাদিসের কালাম। কাজী এই যদি হইয়া থাকে, তাহলে আমার মূল বিষয়বস্তুটা কি বাহিরে না ভিতরে? ভিতরে। তাহলে বোঝা যাইতেছে নিয়তের ফলাফল আমার হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বায় প্রকাশ পায়, ভালো মন্দ, পায় না? আর যদি ভালো থাকে তাহলে এইটা দিয়ে ভালো প্রকাশ পায়, পায় না? মূল হলো অন্তর। ওইটা যার ঠিক, তার জাহিরি নামাজ রোজা সব ঠিক। ওইখানে নামাজ আছে একটা, ওইটার কায়েম করতে হবে, এটা সবসময় আমৃত্যু ওই নামাজ থাকতে হবে। ওই নামাজ কোরআনের ভাষা বলছে দাইমি নামাজ। কথা বুঝছো? যার মুর্শিদ নাই সে দাইমি নামাজ কোনোদিন পালন করতে পারবে না, কারণ বেমুরিদান কোনোদিন দাইমি নামাজ আদায় করতে পারবে না। কারণ ওই নামাজটা আদায় করতে গেলে নাম আর রূপ লাগবে। বুঝা যায়? তদ্রূপ ওই নামাজটা যদি ঠিক না থাকে, তাহলে এই অনুষ্ঠান নামাজটা ফিরে সে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে ওয়াইল দুজকে যাবে, সে ওয়াইল দুজকে যাবে। কারণ এই নামাজ সম্পর্কে সে উদাসীন, গাফেল। নিজ নামাজ সম্পর্কে সে গাফেল, উদাসীন। নিজ নামাজটা থাকে এই জায়গার ভিতরে। বুঝালেও কি কই, নিজ নামাজটা কিন্তু এই জায়গার মধ্যে থাকে। একটা গান ছিল, পড়তে গিয়ে খোদার নামাজ নিজেই নামাজ হইয়া যায়, মানুষের সুরতে নামাজ এই কথা কারে জানাই, মানুষের সুরতে নামাজ এই কথা কারে জানাই। কি কিছু বুঝছো? কাজে নিজ নামাজ সম্পর্কে সে গাফেল, উদাসীন। তাহলে এই যে পড়তেছে, এটা কি জিনিস? মানুষকে দেখানোর জন্য নামাজ। আল্লাহ যেন মেউরাউন, এটা লোক দেখানো নামাজ, মানুষকে দেখানোর জন্য নামাজ। আর যদি আমার হাকিকি নামাজ ঠিক থাকে, হাকিকি রোজা ঠিক থাকে, হাকিকি হজ ঠিক থাকে, হাকিকি যাকাত ঠিক থাকে, তাহলে আমার বাহিরেরটাও ঠিক আছে। বুঝা যায়? কাজী যে মৌলবী মোল্লারা জাহির বাতিন বুঝে না, ওয়াজবাকা নেমাহু জাহিরাতুনান বাতিনান, সূরা লোকমান 20 নম্বর আয়াত, মধ্যবর্তী আয়াতটুকু। যে জাহিরি বাতিন বুঝে না, যে জাহিরি বাতিন পালন করে না, যে তার ভক্তদেরকে জাহিরি বাতিনের শিক্ষা দেয় না, ও পিশাব হইতে পারে না, সে পিশাচ হইতে পারে। কথা বুঝছো? কাজী আমাদের মৌলভী সাহেবেরা যেটা শিক্ষা দিতেছে, যেভাবে এটা কাজ করতেছে, এটা দিয়ে ঠাকুরমার দুলির লেখা যাইব, এটা দিয়ে জালমুড়ির ঠোঙ্গা বানানো যাইব, আখেরাতে কাম লাগতো না। কারণ এরা নিজেরই পথভ্রষ্ট, নিজেরাই পথভ্রষ্ট। মাদ্রাসার আলেম নিজেরাই পথভ্রষ্ট।
আর যারা হাকিকতের জগতে পৌঁছে গেছে, যে সমস্ত মাদ্রাসার আলেমরা হাকিকতে পৌঁছে পীর মুর্শিদদের আনুগত্য স্বীকার করে মাওলা আলীর বেলায়েতির এলেম অধিকারী হয়ে গেছে, এলেম শহরের দরজা মাওলা আলীর সাথে সংযোগ স্থাপন করছেন এবং নিজের বাতিনি কর্মগুলি সমাধা করে নিছেন, তিনি ঠিক আছেন। কথা বলছেন না? আমাদের তো আগে যাত্রা হইতো বাড়ি বাড়ি, আমরা ছোট থাকতে দেখছি, সেখানে রাক্ষস সাজে, সাজে না? হ্যাঁ, আসলে কি সে রাক্ষস? এটা একটা সাজ, বুঝো না? তো একটা জিনিস মনে করো, বলি তো বহু কথা। হাদিস বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের আলেমের ওয়ারিস। আর সুনানে বাইহাকির একটা হাদিস হযরতে মাওলা আলীর থেকে বর্ণিত, সহিহ সূত্রে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন একটা সময়ের আশঙ্কা করতেছি যে সময় ইসলাম বলতে শুধু নামটাই থাকবে আর কোরআনের অক্ষর থাকবে, জ্ঞান থাকবে না। মসজিদ সমূহ পাকা হবে, ইমান কাঁচা হবে, মুসল্লির ইমান কাঁচা হবে, আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে এই আলেম সমাজ, এবং তারা ঘরে ঘরে প্রবেশ করে মানুষের ইমান নষ্ট করবে।